এখন কলকাতায় বইমেলা চলছে। তা সেই বইমেলা নিয়ে একটি লেখা আমি আপনাদের সামনে বইমেলা নিয়ে একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। বইমেলার 220 নম্বর স্টলে আমি বসে আছি। বসে থাকার কারণ হলো এখানে আমার একটা নতুন বই প্রকাশ পেয়েছে। সেই বইটা সেই স্টলে সাজিয়ে রাখা হয়েছে। আমি সেই বইটির লেখক, আমি সেখানে বসে আছি। বইটি সুন্দর করে সাজানো আছে। নিজের বই আছে মানে আলাদা একটা ফিলিংস। ঘড়ির কাঁটাতে তখন দুপুর 2:30। ভিড়টা তখন ভালো করে জমেনি। একজন সুন্দরী এসে দাঁড়ালেন স্টলের সামনে। চোখে মুখে এমন একটা ভাব, মনে হলো তিনি কি যেন একটা খুঁজছেন। যাই হোক, আমি স্টলের ভিতরে একটা চেয়ারে বসে আছি, তখন হাতে মোবাইল নিয়ে কুটুর মুটুর করছি। চোখে পড়তেই ওই সুন্দরী তখন অনুসন্ধিৎসু চোখ দিয়ে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপরে মৃদু হাসি দেখে বুঝেই গেছি যে একনিষ্ঠ পাঠকই হবেন উনি। উনি আমাকে দেখে হাসছেন, আমাকে চিনতে পেরেছেন। দেখলাম আমার এই লেখা বইটা হাতে নিয়ে তিনি দেখতে শুরু করেছেন। আমিও শিওর হয়ে গেলাম, যাকগে আমার বই কেনার জন্যে অন্তত একজনকে আমি পেয়েছি। আমি তখন ক্যাবলাকান্তের মতন সেখানে বসে না থেকে আমি সেখানে একটুখানি গিয়ে দাঁড়ালাম। বসে না থেকে মানে আমি লেখক এই ভাবনা নিয়ে দাঁড়ালাম যে বইটার প্রথম দুটো পাতার তিনি উল্টে উল্টে দেখছেন। আর দেখছেন সূচিপত্রে থাকা নামের সঙ্গে সেগুলো গল্পের নাম যেগুলো আছে, ছোট গল্পের বই আর কি, মন দিয়ে তিনি পড়ছেন। কতক্ষণ আর চুপ থাকা যায়? কথা বলতে যাব, ঠিক সেই সময় উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা এগুলো কি সব গল্প নাকি অন্য কিছু? তখন আমি উত্তরটা দিলাম, হ্যাঁ সবগুলোই গল্প। হ্যাঁ, না বইটার প্রচ্ছদটা তো বেশ দারুণ, গল্পগুলোও নিশ্চয়ই খুব ভালো হবে। হ্যাঁ, পড়ে দেখবেন, পড়ে দেখবেন, আপনি নিরাশ হবে না, পড়ে দেখতে পারেন। তাই? আচ্ছা বইটা খুলে একটি গল্প কি আমি পড়বো? তাহলে বুঝতে পারবো। হ্যাঁ পড়ুন না, পড়ুন না, পড়ুন, আশা করি নিরাশ হবে না। তাই? বলে বইটা খুলে নিয়ে একটা গল্প তিনি পড়তে শুরু করলেন। দেখলাম বইয়ের মাঝখান থেকে তিনি পয়মন্তী নামক গল্পটা বের করে পড়তে লাগলেন। মানে ওখানেই দাঁড়িয়ে মন দিয়ে পড়ছেন। আমি তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি, আহা কি একনিষ্ঠ পাঠক! যেভাবে মনোনিবেশ করেছেন তাতে কোনো সন্দেহ নেই যে মিনিট দুয়েক পরে উনি ঠিক বইটা ঠিক কিনবেন। তিনি কিন্তু একটার পর পাতা উল্টে চলেছেন। দারুণ গল্পটা তো! পয়মন্তীর শেষটা কিন্তু দারুণ, উনি বললেন। আমি যে কি বলি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি এই 2 মিনিটের মধ্যে পুরো গল্পটা পড়ে ফেললেন? হ্যাঁ, পুরোটাই পড়লাম। লেখক কিন্তু খুব ভালোই লিখেছেন। লেখককে চেনেন আপনি নাকি? না না, মনে হচ্ছে কোনো নতুন লেখক। আচ্ছা আপনি কি চেনেন? তখন আমি আমতা আমতা করে তাকে বললাম, চিনি মানে এই একটু পরিচয় আছে আর কি। তা একটা কথা কিন্তু আপনাকে না জিজ্ঞাসা করে পারছি না। আচ্ছা এত তাড়াতাড়ি একটা গল্প আপনি পড়ে ফেললেন কি করে? এত তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে একটা 12-13 পাতার গল্প আপনি কি করে পড়ে ফেললেন? না মানে আমি খুব স্পিডেই পড়ি কি না, পড়তে পড়তেই শেষ হয়ে যায়। বই পড়াটা আমার একটা নেশা। তবে এই বইটা আমি নেব বলেই কাউন্টারে বসে থাকা যিনি ছিলেন তার কাছ থেকে বইটা নিয়ে বিলটা পেমেন্ট করে সে লিখে দিল। সে এবং তখন সে বলল, যে বসছিল সে বলল, আপনি কিন্তু বইটা লেখকের হাত থেকেই পেতে পারেন। না না, লেখকের আরও বই আছে আমি জানি, কিন্তু আমি এই বইটাই নেব। না না, আমি একটাই নেবো, আর বেশি বই নেবো না, আমি একটাই নেবো। বইটা নিয়ে তিনি তখন বেরিয়ে গিয়েও আবার পিছিয়ে এসে আমাকে বললেন, আচ্ছা লেখকটা যদি এখানে থাকতেন, যিনি এই বইটা, তাকে ভালো হতো, তাকে দিয়ে একটা সাইন করিয়ে নিতাম। তা লেখকদের কেন আপনারা ডাকেন না বলুন তো? তখন আমি হেসে বললাম, বুঝতেই পারছেন লেখক মানে তো আর যাতা ব্যাপার নয়। কত হিজিবিজি মানুষ, তারা সর্বদা লেখালেখি নিয়েই ব্যস্ত থাকেন। তবে বই যখন আছে তখন তিনি নিশ্চয়ই আসবেন। তা ঠিক, তা ঠিক। লেখকদের কি অত সময় আছে, টাইম আছে? তবুও লেখকদের একদিন অন্তত স্টলে থাকাটা উচিত, কি বলেন? তাই তো? আমি বললাম, হ্যাঁ তা তো ঠিকই, তা তো ঠিক। তাহলে কি হয়, পাঠকরা বইটা কিনে, নতুন পাঠক, নতুন লেখক তো, এই বইটা সই করে নিলে উনিও অনুপ্রেরণা পেতেন। এই কথাগুলো বলেই তিনি বেরিয়ে চলে গেলেন। উনি চলে যেতেই আমি ক্যাবলাকান্তের মতো বসে বসে ভাবছিলাম, আবার গিয়ে চেয়ারটায় বসে পড়লুম। আর মনে মনে ভাবছি, ইস
বুকে একটা ব্যাজ লাগিয়ে নিলেই বোধহয় ভালো হতো। শো অফ বলে একটা শো অফ বলে তো একটা ব্যাপার আছে। আমার বুকে যদি একটা ব্যাজ থাকতো, সেই ব্যাচের মধ্যে আমার নামটা যদি লেখা থাকতো, উনি তাহলে বুঝতে পারতেন। দেখতে দেখতে কত আর হবে লেখক, এরকম কত পাঠক আসবে, কত লেখক তো আছে। এই বইমেলায় এরকমই ঘটনা ঘটে থাকে। আমি কত আশা নিয়ে পাঠকের সামনে দাঁড়ালুম, ভাবলুম একজন সত্যিকারের পাঠক পেয়েছি, যে কিনা 2 মিনিটে 13-14 পাতা পড়ে ফেললো। ভাবা যায়! 94 পৃষ্ঠার পয়মন্তী গল্পটা সে শেষ করে ফেললো, প্রথম এবং শেষ। শুরু করেছিল, সে যখন গল্পটা শুরু করেছিল পয়মন্তী গল্প, শেষ করলো হনিমুনের শেষ পাতায় গিয়ে। বুঝে দেখুন, 94 পাতার বইটা শুরু করলো, শেষ করলো 2 মিনিটে। পয়মন্তীর শুরু আর হানিমুনের শেষ। তা পয়মন্তীর প্রথমটা পড়লেন আর হানিমুনের শেষটুকু পড়লেন। এই টাকা দিয়েই তা তিনি বললেন, রিভিউ দিলেন পয়মন্তীর। তাতে কি বইমেলায় বই তো এসেই কিনেছেন? তিনি বললেন, দেখুন অনেকেই বইমেলায় আসে, তিনি বলেছিলেন সেই পাঠিকাটি, যে বইমেলায় অনেকেই তো আসে, বই আর কজন কেনে, সবাই তো, এটা বইমেলা না খাদ্যমেলা বোঝা যায় না, খাবার খেতেই আসে। তবু তো আমি একটা বই কিনলাম এবং বইটা আমি নিয়ে যাচ্ছি, এবং বইটা গিয়ে আমি সবাইকে দেখাবো। এটা দেখে সবাইকে বলবে বইমেলায় গিয়ে অন্তত, বইমেলায় যেন একটা বই অন্তত গেলে শুধু যেন খাদ্যমেলায় ভিড় না করে, এই কথা সে বলেছিল, আমার খেয়াল রয়েছে। আমি সেই তখন ভ্যাবলাকান্তের মতো সেখানেই দাঁড়িয়েছিলাম। কি আর করব, এই হচ্ছে আমাদের কলকাতার বইমেলার ঘটনা। এই ঘটনাটি আমাকে যিনি বলেছিলেন তার নাম হচ্ছে সরজিৎ ঘোষ। তিনি একজন লেখক, তারই গল্পের বই সেখানে বেরোচ্ছে নতুন পাবলিশার্সের কাছে। নমস্কার, ভালো থাকবেন।